আজকে বানাবো ক্রিস্পি ক্রাঞ্চি চিকেন পপকর্ন। আগে তোমরা আওয়াজটা শুনে নাও। আশা করি আওয়াজটা শুনেই বুঝতে পারছো যে এটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছিল। কেএফসি স্টাইল বলবো না, কারণ কেএফসির একটা নিজস্ব আলাদা টেস্ট থাকে, তবে এই চিকেন পপকর্নটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর এরকমভাবে বানালে তখন কিন্তু আর বাইরে থেকে চিকেন পপকর্ন আনিয়ে খেতে হবে না, বাড়িতেই খুব সহজে বানাতে পারবে। চলো রেসিপিটা দেখে নিই। যেহেতু চিকেন পপকর্ন তাই বোনলেস চিকেন নিতে হবে, আর চিকেনগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। প্রথমে লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করব। লেবুর রস মোটামুটি ধরো 1 টেবিল চামচের মতো, আর নুন স্বাদ মতো দিয়ে ম্যারিনেট করে তারপর ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর আমি এখানে পেরি পেরি মশলা দিয়েছি। তোমাদের কাছে পেরি পেরি মশলা যদি না থাকে তাহলে এই জায়গায় গরম মশলা আর সাথে চাট মশলা দিও, তাতেও টেস্ট ভালো হয়। তারপর ওটাকে ম্যারিনেট করে রেখে দেবো অন্তত 10-15 মিনিট। এদিকে একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। তারপর চিকেনগুলোকে এরকমভাবে একটা একটা করে ছড়িয়ে দিয়ে ভালো করে প্রথমে ময়দায় একটা কোটিং করে নেব। ময়দায় ভালো করে কোটিং হয়ে গেলে এরকমভাবে একটা একটু জালিযুক্ত কিছু নিয়ে তার মধ্যে চিকেনগুলোকে রেখে ভালো করে ময়দাটাকে ঝরিয়ে নিতে হবে, যাতে চিকেনগুলোতে এক্সট্রা ময়দা না লেগে থাকে। তারপর এই চিকেনটাকে একদম ঠান্ডা জলে, মানে একদম বরফ জল বলতে পারো, সেই বরফ জলে জাস্ট ডুবিয়েই তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখার দরকার নেই, জাস্ট ডোবাবে আর তুলে নেবে। তারপর ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, আর তারপর এই চিকেনগুলোকে আবার সেকেন্ড কোট করতে হবে ময়দা দিয়ে। সেকেন্ডবার যখন কোট করব তখন হাত দিয়ে ভালো করে ঠিক যেরকমভাবে দেখাচ্ছি ওরকমভাবে চেপে চেপে ময়দাটাকে চিকেনের গায়ে আটকাতে হবে, যাতে এরকম একটু ফ্লেকি টেক্সচার আসে। দেখো এই টেক্সচারটা সামনে থেকে দেখলে বুঝতে পারবে। এরপর এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। যখন ময়দাটা ভালোভাবে সেট হয়ে যাবে চিকেনের গায়ে, তখন হাই ফ্লেমে ডুবো তেলে চিকেনগুলোকে ভেজে নিলেই আমাদের চিকেন পপকর্ন কিন্তু একদম রেডি হয়ে যাবে। হাই ফ্লেমে ভাজবো অবশ্যই, আর একটু সময় নিয়ে বেশ লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু ম্যারিনেট করা সলিড চিকেন, তাই সেদ্ধ হতে কোনো সমস্যা হবে না, শুধুমাত্র লাল লাল করে ভেজে নিলেই হবে। আর তারপরই আমাদের চিকেন পপকর্ন সার্ভ করার জন্য একদম রেডি। একটু মেয়োনিজ আর একটু পেঁয়াজ দিয়ে সার্ভ করে দাও, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো। আমি কিন্তু একদম শেষে আরও একটু পেরি পেরি মশলা আর একটু বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম ওপর থেকে, যাতে এটা খেতে আরও ভালো লাগে। চলো আজকে এটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।